আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, তা হচ্ছে ইনভার্টার। এখানে জুংফা কোম্পানির অর্থাৎ ইউংফা কোম্পানির মোটামুটি 1000 ওয়াট, 2000 ওয়াট নর্মাল এবং নর্মাল ছাড়া অর্থাৎ ডিসপ্লে সহ দুই ধরনের ইনভার্টার নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এই ইনভার্টারগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো কনফিগারেশন কীরকম, এগুলো আসলে কী কী কাজ আমরা করে দেই, কিভাবে নিতে পারবেন, সকল বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে। বিষয়গুলো বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। পাশাপাশি যারা আজকে ইন করলেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখন সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। এখানে কিন্তু সব কমন ইনভার্টারগুলো নিয়ে আসছি, অত্যন্ত পরিচিত বাংলাদেশের যে ইউংফা কোম্পানির, যেটা আমরা সাধারণত জুংফা বলে থাকি, মূলত এটা ইউংফা। এই ইনভার্টারগুলো নিয়ে আজকে আলোচনা করব। এখানে তিনটা কোয়ালিটি ইনভার্টার নিয়ে আসছি আমি, 1000, 2000, 1000, 1000। এখন তিনটা কোয়ালিটি কেন হলো, এটা হচ্ছে 1000-এর আপনার জুংফার নর্মাল ডিসপ্লে ছাড়া, যেটা 2000 ওয়াট, তাই ডিসপ্লে ছাড়া অ্যানালগ। আর ডিসপ্লে সহ দুই ধরনের 1000 ওয়াট আছে, একটা আছে উপরের ডিসপ্লে এবং এটা হোল্ডারের সাইডে, আর একটা হচ্ছে আপনার 1000 ওয়াট ইনভার্টার, বাট হোল্ডার হচ্ছে দুইটা উপরে। এই হচ্ছে পার্থক্য। তো যাই হোক, এই হচ্ছে আজকের আমাদের ভিডিওর মূল বিষয় বা মূল সাবজেক্ট। আচ্ছা, এই ইনভার্টারগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও আলোচনা করব, সময় বেশি নেব না। এখানে আমরা যে ইনভার্টারটা প্রথমে দেখাবো, এটা হচ্ছে অত্যন্ত পরিচিত। আমি আবার বলছি, এটা সারা বাংলাদেশে মোটামুটি কয়েক বছর যাবত খুব সুনামের সাথেই এটা বিক্রি করে থাকি, এবং এটা আস্থার সাথেই আমরা বলি যে এই ইনভার্টারটা ভালো চলে। বছরের পর বছর এই ইনভার্টারটা কিন্তু ব্যবহার হয়ে আসছে বাংলাদেশে প্রচুর পরিমাণে। গত বছর লোডশেডিং এর সময় যেমনটি বিক্রি হয়েছে, এবারও ঠিক তেমনই কিন্তু নিচ্ছেন, এবং যারা নিচ্ছেন এবং তাদের মারফতেই কিন্তু অন্যান্যরা নিচ্ছেন। এটাই হয়ে থাকছে বেশিরভাগ এই ইনভার্টারটা। আর পাশাপাশি একটু বলে নিচ্ছি, এই ইনভার্টারটাতে আসলে কি কি লোড দেওয়া যাবে। একটা ফ্যামিলিতে দুটো ফ্যান, আমি বলে থাকি দুটো ফ্যান, দুটো লাইট, একটা টিভি, বা এই ধরনের অনু রাউটার, এই ধরনের যে ডিভাইসগুলো আছে, আপনারা 300 থেকে 400 ওয়াট পর্যন্ত লোড দিবেন 1000-এর ভিতরে। এখানে বেশি ওয়াট লোড দেওয়ার দরকার নেই। 400 পর্যন্ত লোড দিয়ে যদি কেউ চালাতে চান, তাহলে এই ইনভার্টারটা আমি বলবো তার জন্য পারফেক্ট একটা ইনভার্টার। আইপিএস ইনভার্টার, আমি আবার বলছি এটা 4-in-1। এখানে আরেকটা সুবিধা আছে, যেহেতু ম্যাক্সিমাম এখন সবগুলো ইনভার্টারের সুযোগ সুবিধা মোটামুটি একই ধরনের, তাই একটা ইনভার্টার নিয়ে আলোচনা করলে মোটামুটি সবগুলো ইনভার্টার সম্বন্ধে আপনাদের আইডিয়া চলে আসবে। এখানে ইনভার্টারের ভিতরে আপনার সোলার সিস্টেমটা আছে এক্সেপশনাল বিষয়, যার কারণে এটা 4-in-1, অর্থাৎ একের ভিতরে চার। একটা অপশন, দ্বিতীয় অপশন হচ্ছে এখানে মোবাইল চার্জ দেওয়া যাবে। আর এটা তার একটা অপশন হচ্ছে আপনার আইপিএস মোড, টোটাল আইপিএস মোড, অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে চলবে, কারেন্ট চলে গেলে আপনার কারেন্ট থেকে চলবে, ব্যাটারি থেকে আইপিএস হয়ে, অর্থাৎ কারেন্ট তৈরি করে সে চালাবে। ঠিক এভাবে সে 4-in-1 চারটা বিষয় সে কাজ করবে এই ইনভার্টার দিয়ে। ঠিক একই ধরনের কাজ করবে 2000 ওয়াট, তবে সেখানে শুধুমাত্র পার্থক্য ওয়াটে। এখন 1000, এখন 2000, অর্থাৎ আপনারা যারা একটু বড় ফ্যামিলি, চারটা ফ্যান ইউজ করার প্রয়োজন পড়বে, লাইট, টিভি, আপনার অনু রাউটার, এই টাইপের যারা কিছু ইউজ করতে চান, তারা কিন্তু 2000 ওয়াটটা নিতে পারেন। ফ্যামিলির জন্য সব চলবে। এটা এখনো ঠিক একইভাবে আপনার আপনার সোলার সিস্টেম থাকবে। আরেকটু বলে নিচ্ছি, এখন 2000 ওয়াটে মোটামুটি 400, 500, 600 ওয়াট পর্যন্ত সোলার কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আর 1000 ওয়াট অ্যাড করতে পারবেন 200 থেকে 300 ওয়াট। আপনারা একটা কন্ট্রোলার ব্যবহার করেও করতে পারেন, কন্ট্রোলার ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা ঠিক একইভাবে মোবাইল চার্জিং এর ব্যবস্থা দেওয়া আছে। এটা হচ্ছে অন অফ এর অপশন। এটাও খুব পরীক্ষিত, অর্থাৎ 2-3 বছর যাবত আমরা এগুলো কনফিডেন্সলি বিক্রি করে থাকি, মূলত জুংফা অর্থাৎ ইউংফা কোম্পানির এই ইনভার্টারগুলো। তারপর এবারকার আমাদের নতুন কালেকশন, অর্থাৎ ফার্স্ট টাইম এবারে নতুন আসলো জুংফার 1000 ওয়াট। এটা আরেকটা কথা, সবগুলোতে কিন্তু 10 এম্পিয়ারের চার্জার, অর্থাৎ 120, 30 বা 150 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত খুব ভালো চার্জ দিতে পারবে 1000 ওয়াট গুলাতে। 2000 ওয়াটে কিন্তু আরেকটু এক্সেপশনাল বিষয়, সেখানে আছে আপনার 20 এম্পিয়ারের চার্জার। এটা দিয়ে আপনারা মোটামুটি 200 এমপির ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন। যা বলছিলাম, এই ডিসপ্লেওয়ালা এই ইনভার্টারটা 1000 ওয়াট, এটা 10 এম্পিয়ারের চার্জার। এটার ভিতরে সোলার সিস্টেম ঠিকই আছে, যেহেতু আপনার জুংফা ইউংফা কোম্পানির ওদের এক্সেপশনাল বিষয় হচ্ছে আপনার সোলার সিস্টেম দেওয়া আছে, অর্থাৎ সোলার থেকে আপনারা চালাতে পারবেন। অবশ্যই ব্যাটারি ব্যবহার করবেন সাথে। অনেক বন্ধুরা বলেন যে ব্যাটারি ছাড়া চলবে কিনা, আমি বলি যে ব্যাটারি ছাড়া চললে চালানো ঠিক হবে না, কারণ রৌদ্র সবসময় একরকম থাকে না। আর এখন হচ্ছে এই যে অন অফ, আর এ হচ্ছে আউটপুট একটা। তবে এখানে আরেকটু এক্সেপশনাল বিষয় রয়ে গেছে এই ডিসপ্লে লাগাতে, এগুলো কিন্তু ইউপিএস মোড।
অর্থাৎ আপনার কারেন্ট গেলে আসলে কম্পিউটার বন্ধ হবে না, যেটা আমরা সহজে বুঝি কম্পিউটার বন্ধ হওয়া না হওয়ার উপর ভিত্তি করে কিন্তু ইউপিএস মোডটা আসলে জেনে থাকি, বুঝে থাকি। আমি তার উপর ভিত্তি করেই কথাটা বললাম, অর্থাৎ ইউপিএস মোড থাকবে 100%, এটা প্লাস এটা, এগুলোতে আপনার কম্পিউটার বন্ধ হবে না। আহ, একই সিস্টেমের যে এটার ভিতরে 400 ওয়াট লোড দিবেন, বেশি দরকার নাই, অর্থাৎ দুটা ছোট্ট একটা ফ্যামিলির জন্য পারফেক্ট একটা ইনভার্টার। এখন এটা একটু গেট আপ চেঞ্জ, এটা 1000 ওয়াট, এটা আপনার 10 এম্পিয়ারের চার্জার। এখানে ডিসপ্লে ঠিক এরকম থাকবে, এখানে ওপরে দুটো হোল্ডার আছে, বাকি সবকিছু কিন্তু কনফিগারেশন তেমন একটা পার্থক্য নাই। শুধু আউটপুট, আজ আউটলুকিং কনফিগারেশনের দুটো আউটপুট আছে। আপনাদের মাল্টিফ্ল্যাগ ব্যবহার করার প্রয়োজনে এখান থেকে আপনারা এক্সট্রাভাবে আউট করে যে কোনো ডিভাইস আপনারা চালাতে পারবেন। যে কোনো বলতে লাইট ফ্যান, সিলিং ফ্যান, আপনার রাউটার, অনু, ঠিক এই টাইপের। এখানে আরেকটা বিষয় আছে, এখন দুটো দুটো চার্জারের পোর্ট আছে, ইউএসবি পোর্ট, যেটাতে মোবাইল চার্জ দেওয়া যাবে দুটা। এই হচ্ছে আমাদের আজকের ইনভার্টারগুলোর মূলত কনফিগারেশন। সংক্ষেপে ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এগুলো প্রাইসটা আমি এই মুহূর্তে বলছি না, কারণ হচ্ছে প্রাইসটা আসলে আপ ডাউন হচ্ছে। যারা একান্ত প্রয়োজন, আপনাদের প্রয়োজন, তারা যাদের একান্ত প্রয়োজন, তারা ফ্যান লাইট দরকার, এই গরমে লোডশেডিংয়ের মধ্যে ইনভার্টারগুলো আসলেই প্রয়োজন, তারা দাম নিয়ে টেনশনে, তারা আমার হোয়াটসঅ্যাপ অথবা মুহূর্তে নক করলেই দামটা জেনে যেতে পারবেন। যেহেতু স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা, ওখান থেকে আপনারা এসএমএস দিয়ে রাখবেন, আমি অ্যান্সার দেবো ইনশাল্লাহ, বলে দেবো কোনটা প্রাইস কত। অথবা স্ক্রিনশট নিয়ে, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলেন, স্ক্রিনশট নিয়ে আপনি আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে পাঠিয়ে দিলেন, আমি ওখানে প্রাইসটা বলে দিলাম। প্রাইসটা বলা যাচ্ছে না এই কারণে এখন যে আজকে প্রাইস এক, কালকে আরেকটা হয়ে যাচ্ছে। আজকে যে প্রাইসটা বলবো আপনারা সেটাই নিয়ে ধরে থাকবেন, তো দেখা গেল যে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। তবে এর জন্য আমি প্রাইসটা বলছি না, তবে আমি এটুকু আশ্বস্ত করবো, আমি এক্সট্রা কিছু নেবো না, যতটুক না নিলে না ঠিক এভাবেই নেওয়ার চেষ্টা করবো প্রাইসটা। আরেকটু আমি যেটা করে থাকি এক্সেপশনাল বিষয়, আমার দোকান থেকে বা আমার কাছ থেকে যদি কেউ নিয়ে থাকেন, আমি কিন্তু এখানে একটা কাজ করে দিই। এখানে দেখুন 3 পিন 2 পিন ফ্ল্যাগ থাকে, এই 2 পিন ফ্ল্যাগের কারণে অনেকের বাসায় এই ইনভার্টারগুলো ইউজ করতে যাই মূলত সমস্যা হয়। এখন অনেক বন্ধুরা এটা কি করেন, অনেক ভাইরা এটা কেটে এখানে একটা 3 পিন ফ্ল্যাগ লাগাই দেন। তো 3 ফ্ল্যাগ এখানে লাগাইলে হয় না, কারণ ভিতর থেকে উল্টো থাকে, তো ভিতর উল্টো থাকলে এখানে 3 পিন ফ্ল্যাগ লাগার লাভ নেই। তাই আমরা সবচেয়ে সুবিধার্থে আমরা এই ফ্ল্যাগটা, অর্থাৎ আইপিএস আমরা 1200 পর্যন্ত আইপিএস তৈরি করে এই ফ্ল্যাগটা দিয়ে, এই 3 পিন ফ্ল্যাগ দিয়ে, অর্থাৎ এই কোডটা আমরা এখানে ব্যবহার করব। পাশাপাশি আহ, ভিতরে যে কাজটুকু করতে হয়, ভিতরে একটা ইন্টারফেস একটা ব্যাপার থাকে, ওইটা আমরা অ্যাডজাস্ট করে দেই এই পিনের সাথে অ্যাডজাস্ট করে। এতে কি হয়, আপনারা বাসাবার যে আইপিএস এর যে ওয়ারিংটা থাকে সেখানে আপনি ব্যবহার করতে পারেন, এতে আপনাদের আর কোনো প্রবলেম থাকে না। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। তো যেহেতু গরম প্রচুর, আর দিন যাচ্ছে আরো বাড়বে, তবে এখন যারা নেবেন এখনকার প্রাইসটাই পাবেন। আর দাম আপ ডাউন হবেই স্বাভাবিক, দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে। আর যারা ইনপুটার আনেন তারা আসলে বাড়াই দিতে বাধ্য হন, এদের ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এই ট্যাক্স টুক্স থেকে এগুলো খুব বেশি হয়ে থাকে। যাই হোক, খুব দ্রুত নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বার দিয়ে ফোন দিবেন, আমি চেষ্টা করব সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দেওয়ার জন্য, অথবা আপনারা আমাদের দোকান থেকে এসে নিতে পারেন। আমাদের দোকান হচ্ছে সাভার বাস স্ট্যান্ড, অন্ধ সংস্থা মার্কেট, 3তলা, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স। অন্ধ মার্কেটের 3 নম্বর গেট দিয়ে উঠেই মিলি ডেন্টালের সাথে আমাদের দোকানটা, আমি একটু পরিচয় করে দিলাম। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমাদের থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার।